ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সীমান্তের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। যে কোনো মুহূর্তে তারা পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে আলাপ করেছেন বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের উত্তরাঞ্চলে এ নিয়ে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে বলে পাকিস্তান থেকে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআই এর একজন মুখপাত্র জানিয়েছেন, সকাল থেকে গিলগিট, স্কার্দু ও চিত্রাল এলাকায় বিমানপথ বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বিবিসির সংবাদদাতারা বলছেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় এসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদ ও পেশোয়ারের মূল মহাসড়কের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, সংস্কারের জন্য মহাসড়ক বন্ধ করা হয়েছে, কিন্তু এই মহাসড়ক যুদ্ধবিমানের ওঠানামায় ব্যবহার করা সম্ভব। পাকিস্তানের উত্তরাঞ্চলে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনা ঘাঁটিতে রোববার রাতে একদল বন্দুকধারীর হামলায় 17 জন সৈন্য নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন। রোববারের এই হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে মনে করছেন ভারতের অনেক সেনা কর্মকর্তা বা নিরাপত্তা বিশ্লেষক। ভারত কিভাবে এর জবাব দেবে তা ঠিক করার জন্য দিল্লিতে সিনিয়র মন্ত্রীদের সাথে এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলছে, পাকিস্তান ভিত্তিক জয়েশে মোহাম্মদ নামের একটি জঙ্গি গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে দুদেশ আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী আজ আরো পরের দিকে মন্ত্রিসভার এক বৈঠকে কাশ্মীর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বলা হচ্ছে, এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে কথা রয়েছে। কাশ্মীর উপত্যকা আজ ৭৪তম দিনের মতো অচল রয়েছে। সেখানে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় কাশ্মীরে আরো ৬৪ জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।